হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের জানাই স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য প্র্যাকটিস সেট নাম্বার ক্লাস নাম্বার 42 নাম্বার ক্লাস নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি। এই ক্লাসে তোমরা পেয়ে যাবে 40+ গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর, যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষার জন্য এবং রিপিটেড প্রশ্ন। আমাদের এই প্রশ্নগুলো আগেও হয়েছিল এবং এই প্রশ্নগুলো তোমরা টেস্ট আকারে সঠিক উত্তর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ওকে, তো প্রত্যেকটি প্রশ্নের জন্য আমি তোমাদেরকে 5 সেকেন্ড সময় দেব, রাইট উত্তর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। এখানে কি বলা রয়েছে, ভারতে আপেল সর্বাধিক কোন রাজ্যে উৎপন্ন হয়? 4টি অপশন রয়েছে, সঠিক উত্তর জেনে থাকলে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জম্মু ও কাশ্মীরে সর্বাধিক আপেল উৎপন্ন হয়। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে 70% আপেল এখান থেকেই আসে ভারতের। এছাড়াও তোমরা মনে রাখবে, ভারতে হিমাচল প্রদেশের কথা যদি বলা হয়, হিমাচল প্রদেশ আপেল উৎপাদনের জন্য দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম স্থানে হচ্ছে কাশ্মীর, দ্বিতীয় স্থানে হচ্ছে হিমাচল প্রদেশ। উত্তরাখণ্ডের কথা যদি বলা হয়, এখানেই রয়েছে দেরাদুনে রয়েছে বন গবেষণাগার কেন্দ্র। বন গবেষণাগার কেন্দ্র রয়েছে এখানেই। সিকিম রাজ্যের কথা যদি বলা হয়, সিকিম রাজ্য হচ্ছে কমলা লেবু এবং বড় এলাচের জন্য বিখ্যাত। ওকে, কমলা লেবু তাছাড়াও বড় এলাচের জন্য বিখ্যাত হচ্ছে সিকিম স্টেট। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 2 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম ট্রেন কোন 2 শহরের মধ্যে চলেছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 1853 সালে মুম্বাই থেকে থানে পর্যন্ত চলেছিল। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, 1853 সাল। এবং ডেটটি মনে রাখবে 16 এপ্রিল। 16 এপ্রিল 1853 সালে মুম্বাই থেকে থানে মোট 34 কিলোমিটার এই ট্রেনটি চলেছিল। এছাড়াও আরেকটি পয়েন্ট মনে রাখবে, যেটা তোমাদের পরীক্ষাতে আসে, অপশন সিতে রয়েছে কলকাতা থেকে হাওড়া পশ্চিমবঙ্গ তথা পূর্ব ভারতে প্রথম ট্রেন চলেছিল যদি বলা হয় কত সালে? 1854 সালে, তার 1 বছর পরেই। ওকে, হাওড়া থেকে হুগলি পর্যন্ত চলেছিল, মনে রাখবে অপশন সি। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমি তোমাদেরকে ছোট্ট একটি বিজ্ঞপ্তি দিয়ে দিই। ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য আমরা একটি প্র্যাকটিস ব্যাচ কোর্স লঞ্চ করেছি, যেটার কোর্স ফি আগে 299 টাকা ছিল, সেটা আমরা কম করে তোমাদের পরীক্ষা মাথায় রেখে আমরা 199 টাকা করে দিয়েছি। খুব কম প্রাইসের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ। ওকে, ভ্যালিডিটি খুব সামান্য দিন রয়েছে। 100টি গুরুত্বপূর্ণ সেখানে প্র্যাকটিস সেট পেয়ে যাবে। নতুন সিলেবাসের উপর ভিত্তি করে এই প্রশ্নগুলো নিয়ে আসা। এখানে সুবিধা কি পেয়ে যাবে দেখে নাও। প্রতিটি প্রশ্নের বিস্তারিত ক্লাস অধ্যায়ভিত্তিক পড়ানো হয়। পরীক্ষা এবং মক টেস্টের ব্যবস্থা রয়েছে। পিডিএফ ডাউনলোড এবং প্রিন্ট আউট পেয়ে যাবে। লাস্ট মিনিট সাজেশন পরীক্ষার আগে পেয়ে যাবে, যেগুলো থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন কমন আসবে। তোমরা যদি ভর্তি হতে চাও, আমাদের এই নাম্বারে 7006450612 এই নাম্বারে মেসেজ করতে পারো। ভর্তি চলছে। নেক্সট প্রশ্ন দেখো, 3 নম্বর প্রশ্ন, মানুষের রক্তে কোন ধাতু পাওয়া যায়? এখানে 4টি অপশন রয়েছে, সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, লোহা। লোহাকে মনে রাখবে এফি চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং রক্তে হিমোগ্লোবিনে লোহা থাকে যা অক্সিজেন পরিবহনে সাহায্য করে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়া তামার কথা যদি বলা হয়, তামা কিছু অমেরুদণ্ডী প্রাণী যেমন চিংড়ি বা কাঁকড়া বিছার রক্তে তামা পাওয়া যায়। ওকে, নেক্সট প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, জব্বলপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভারতের যে বিখ্যাত শহর রয়েছে, নদীর তীরবর্তী যে শহর, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি 20 থেকে 25টি প্রশ্ন করে রাখো, তোমাদের পরীক্ষাতে যদি এই ধরনের প্রশ্ন আসে 1 থেকে 2 নাম্বার মাস্ট পেয়ে যাবে। তো এগুলো তোমাদেরকে করে রাখতে হবে। তোমরা নিচে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো। এই প্রশ্নের রাইট অ্যান্সার হয়ে যাবে নর্মদা। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নর্মদা নদীর তীরেই জব্বলপুর শহরটি অবস্থিত এবং এখানেই ধোঁয়াধার জলপ্রপাত রয়েছে। জব্বলপুরের কাছেই নর্মদা নদীর উপর বিখ্যাত ধোঁয়াধার জলপ্রপাত দেখতে পাওয়া যায়। ওকে, এছাড়া তোমরা মনে রাখবে, যেমন যমুনা নদীর কথা যদি বলা হয়, দিল্লি শহরটি যমুনা নদীর তীরে অবস্থিত। দিল্লি বা আগ্রা শহরটি
যমুনা নদীর তীরে অবস্থিত। এছাড়াও গঙ্গার কথা যদি বলা হয়, কানপুর শহর, কানপুর বা বারাণসী, এগুলি সবই হচ্ছে গঙ্গা নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে 5 নম্বর প্রশ্ন, সমুদ্রের গভীরতা মাপার যন্ত্রের নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ফ্যাথোমিটার যন্ত্র। সমুদ্রের গভীরতা পরিমাপ করা হয়, এটি শব্দ তরঙ্গ ব্যবহার করে গভীরতা নির্ণয় করে। অপশন ডি সঠিক উত্তর। এছাড়া তোমরা মনে রাখবে ব্যারোমিটার যন্ত্র, এটি দিয়ে বায়ুর চাপ মাপা হয় ব্যারোমিটারে। এছাড়াও তোমরা মনে রাখবে যেমন হাইড্রোমিটারের কথা যদি বলা হয়, এটি তরলের আপেক্ষিক ঘনত্ব মাপতে ব্যবহার করা হয়। নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, শিক্ষার হারে ভারতের কোন রাজ্য শীর্ষে রয়েছে? সাক্ষরতার হারে ভারতের কথা যদি বলা হয়, সঠিক উত্তর চলে যাবে অপশন এ এর সাথে, কেরালা রাজ্য। 2011 সালের সেন্সাস অনুযায়ী কেরালার সাক্ষরতার হার সর্বোচ্চ, 98% হচ্ছে সাক্ষরতার হার প্রায়। এছাড়া মনে রাখবে বর্তমানে বিহার রাজ্যের কথা যদি বলা হয়, সাক্ষরতার হারে ভারতের রাজ্যগুলির মধ্যে সবচেয়ে নিচে রয়েছে বিহার রাজ্য। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, ভারতে পিনকোড ব্যবস্থা কবে শুরু হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1972 সাল থেকে এটি চালু হয়। পিনকোড হলো 6 ডিজিটের একটি সংখ্যা। এছাড়া তোমরা মনে রাখবে 1962 কথা যদি বলা হয়, এই সালে কি হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি যুদ্ধ হয়েছিল, ভারত এবং চীন যুদ্ধ হয়েছিল 1962-তে। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ডক্টর বি আর আম্বেদকরের সমাধিস্থলের নাম কি? বিভিন্ন যে বিখ্যাত ব্যক্তি রয়েছে তাদের যে সমাধিস্থল, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে, তোমরা যদি 15টি প্রশ্ন করে রাখো মাস্ট এখান থেকে পেয়ে যাবে। তো এখান থেকে তোমাদেরকে 15টি প্রশ্ন রাখতে হবে করে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, চৈত্রভূমি হলো বি আর আম্বেদকরের সমাধিস্থলের নাম এবং এটি মুম্বাইয়ের দাদর চৌপাটিতে অবস্থিত। এছাড়া রাজঘাটের কথা যদি বলা হয়, তোমরা মনে রাখবে এটি হচ্ছে মহাত্মা গান্ধীর সমাধিস্থলের নাম। এছাড়া বিজয়ঘাটের কথা যদি বলা হয়, লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল। এছাড়া মনে রাখবে শান্তিবনের কথা যদি বলা হয়, জওহরলাল নেহরুর সমাধিস্থল। তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 9 নম্বর প্রশ্ন, কালো পতাকা কিসের প্রতীক? বিভিন্ন যে প্রতীক চিহ্ন, এ ধরনের প্রশ্ন আমি তোমাদেরকে আগেও করিয়েছি। সাদা পতাকা কিসের প্রতীক, কালো পতাকা কিসের প্রতীক? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে প্রতিবাদের প্রতীক হলো কালো পতাকা। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে কোনো কিছুর বিরুদ্ধে যদি অসম্মতি জানাতে কালো পতাকা ব্যবহার করা হয়। এছাড়া তোমরা মনে রাখবে সাদা পতাকার কথা যদি বলা হয়, সাদা সেটা হয়ে যাবে শান্তির প্রতীক। বিপদের কথা যদি বলা হয়, বিপদ সেটি হয়ে যাবে লাল পতাকা হচ্ছে বিপদের প্রতীক বা ডেঞ্জারের প্রতীক বা বিপ্লবের প্রতীক। এ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসে। নেক্সট হচ্ছে 10 নম্বর প্রশ্ন, জাতীয় গ্রামীণ উন্নয়ন সংস্থা কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হায়দ্রাবাদে অবস্থিত। অপশন ইজ দ্য রাইট অ্যান্সার। এটি গ্রামীণ উন্নয়ন প্রশিক্ষণের প্রধান জাতীয় কেন্দ্র। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়া তোমরা মনে রাখবে নিউ দিল্লির কথা যদি বলা হয়, এখানে ICAR এ অবস্থিত, অর্থাৎ ভারতের যে কৃষি গবেষণাগার সংস্থা নিউ দিল্লিতে অবস্থিত। নেক্সট প্রশ্ন হচ্ছে 11 নম্বর প্রশ্ন, মানুষের একটি চোখের ওজন কত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে 8 গ্রাম। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের চোখের গড় ওজন প্রায় 7.5 থেকে 8 গ্রাম হয়ে থাকে। নেক্সট প্রশ্ন দেখো 12 নম্বর প্রশ্ন, ভারতে রূপা সর্বাধিক উৎপাদনকারী রাজ্য। রূপার কথা যদি বলা হয়, সঠিক উত্তর চলে যাবে রাজস্থানের সাথে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। রাজস্থানের কোথায়? জাওয়ার খনিতে রূপা উৎপাদনের জন্য বিখ্যাত। এছাড়াও তোমরা মনে রাখবে কর্ণাটকের কথা যদি বলা হয়, KGF কোলার গোল্ডফিল্ড গোল্ডের জন্য বিখ্যাত, প্রথম স্থানে রয়েছে KGF। ওকে, নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, ভারতের কোকিলা কাকে বলা হয়? নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া।
সঠিক উত্তরটি হয়ে যাবে সরোজিনী নাইডু। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে মহাত্মা গান্ধী তাকে এই উপাধিটি দিয়েছিলেন সরোজিনী নাইডুকে, ভারতের কোকিলা বা নাইটিঙ্গেল অফ ইন্ডিয়া। তিনি ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন। কোন রাজ্যের ছিলেন? উত্তরপ্রদেশ রাজ্যের। এছাড়াও লতা মঙ্গেশকরের কথা যদি বলা হয়, তাকে কি বলা হয়? সুর সম্রাজ্ঞী বলা হয় বা ভয়েস অফ দ্য মিলেনিয়াম বলা হয়। এই পয়েন্টগুলো মনে রাখবে। নেক্সট হচ্ছে 14 নম্বর প্রশ্ন, পানিপথের ভারতের কোন রাজ্যে অবস্থিত? পানিপথ। পানিপথের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে হরিয়ানা রাজ্যে অবস্থিত পানিপথ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবং এখানে 3টি ঐতিহাসিক যুদ্ধ হয়েছিল। পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ এবং পানিপথের তৃতীয় যুদ্ধ। এবং সালগুলো মনে রাখবে, 1526 হয় প্রথম যুদ্ধ বাবর ইব্রাহিম লোদির মধ্যে। তারপর হয়েছিল 1556 সালে দ্বিতীয় যুদ্ধ এবং 1761 হয়েছিল তৃতীয় যুদ্ধ। এই পয়েন্টগুলো মনে রাখবে। ওকে, দ্বিতীয় যুদ্ধ আকবর হিমুর মধ্যে হয়েছিল, এটাও মনে রাখবে। এছাড়াও তোমরা মনে রাখবে আরও কিছু পয়েন্ট, যেমন হরিয়ানাতে আর কি রয়েছে? হরিয়ানাতে কুরুক্ষেত্রের কথা যদি বলা হয়, কুরুক্ষেত্র, মহাভারতের যে যুদ্ধ হয়েছিল কুরুক্ষেত্র, এটি কোথায় অবস্থিত? কুরুক্ষেত্র হরিয়ানা রাজ্যেই অবস্থিত। নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, সব থেকে আগে ইন্টারনেট কোন দেশে ব্যবহার করেছিল? সব থেকে আগে ইন্টারনেট ব্যবহার করেছিল, সঠিক উত্তরটি হয়ে যাবে আমেরিকা দেশ। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1960-এর দশকে মার্কিন প্রতিরক্ষা দপ্তরে এই প্রকল্পটি বা ইন্টারনেটের সূচনা হয়। নেক্সট প্রশ্ন দেখো 16 নম্বর প্রশ্ন, কাগজের আবিষ্কার প্রথম কোন দেশে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, চীন দেশে। প্রাচীনকালে চীনারাই প্রথম আধুনিক কাগজ তৈরির পদ্ধতি উদ্ভাবন করে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 17 নম্বর প্রশ্ন, নিচের কোন প্রাণীর চোখ থাকে না? সঠিক উত্তরটি হয়ে যাবে কেঁচোর চোখ থাকে না। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কেঁচোর চোখ না থাকলেও ত্বকের বিভিন্ন কোষের মাধ্যমে আলো অনুভব করতে পারে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়া তোমরা মনে রাখবে সাপের কথা যদি বলা হয়, সাপের কি থাকে না? সাপের চোখের পাতা থাকে না, এটা মনে রাখবে, কিন্তু চোখ থাকে। সাপের চোখ থাকে কিন্তু চোখের কি থাকে না? পাতা থাকে না, এটা মনে রাখবে। নেক্সট হচ্ছে 18 নম্বর প্রশ্ন, ছত্রপতি শিবাজী মহারাজের জন্ম কোন দুর্গে হয়েছিল? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে শিবনেরি দুর্গ। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে 1630 সালে পুনের কাছে এই দুর্গে তার জন্ম হয়। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এছাড়া তোমরা মনে রাখবে রায়গড় দুর্গের কথা যদি বলা হয়, রায়গড় দুর্গ ছিল তার রাজধানী এবং এখানেই তার রাজ্যাভিষেক হয়েছিল ছত্রপতি শিবাজী। নেক্সট হচ্ছে 19 নম্বর প্রশ্ন, সুভাষচন্দ্র বসুর জন্ম কোথায় হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে উড়িষ্যার কটকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে 1897 সালের 23শে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তিনি জন্মগ্রহণ করেন। নেক্সট হচ্ছে 20 নম্বর প্রশ্ন, সাঁচি স্তূপের আবিষ্কার কত সালে হয়েছিল? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, 1818 সালে। ব্রিটিশ জেনারেল হেনরি টেলর এটি প্রথম জনসমক্ষে আনেন এবং এটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশে অবস্থিত। নেক্সট হচ্ছে 21 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম সূর্যোদয় কোথায় হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অরুণাচল প্রদেশে। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে গুজরাটের কথা যদি বলা হয়, ভারতের সবথেকে শেষে সূর্যাস্ত হয় হচ্ছে গুজরাট রাজ্যে। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, 5 নদীর দেশ কাকে বলা হয় বা পঞ্চনদীর দেশ বলা হয়? পাঞ্জাব রাজ্যকে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। মনে রাখবে ঝিলাম, চেনাব, রাভি, বিয়াস ও শতদ্রু এই 5 নদীর মিলনের কারণে এই নামটি হয়েছে। নেক্সট হচ্ছে 23 নম্বর প্রশ্ন, গির জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত?
সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, গুজরাট রাজ্যে অবস্থিত গির জাতীয় উদ্যান, এবং এটি এশীয় সিংহের জন্য বিখ্যাত। গির জাতীয় উদ্যান, বিভিন্ন যে জাতীয় উদ্যান রয়েছে 30টি জাতীয় উদ্যান সম্বন্ধে যদি প্রশ্ন করে রাখো, খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলো করে রাখলেই তোমাদের যথেষ্ট। নিচে যদি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেব। নেক্সট হচ্ছে 24 নম্বর প্রশ্ন, কোন দেশে 5টি সূর্য দেখা যায়? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, চীন দেশে দেখা যায়। শীতকালে উত্তর চীনে সানডগ নামক বিশেষ এক বায়ুমণ্ডলীয় অবস্থানের কারণে 5টি সূর্য মনে হয় এই চীন দেশে। নেক্সট প্রশ্ন দেখো 25 নম্বর প্রশ্ন, বিহু কোন রাজ্যের প্রধান লোকনৃত্য? বিভিন্ন রাজ্যের যে লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য, এখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ভিডিও বানিয়ে দেবো লোকনৃত্য এবং শাস্ত্রীয় নৃত্য সম্বন্ধে। বা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যারা রয়েছে তারা তো পেয়েই যাবে পিডিএফগুলি। তাছাড়াও যারা ব্যাচ কোর্সে যুক্ত হতে চাও, অবশ্যই এই নাম্বারে মেসেজ করে যুক্ত হয়ে যেতে পারো, সেখানে সমস্ত প্রকার প্রশ্ন পেয়ে যাবে। রাইট অ্যান্সার হয়ে যাবে বিহু হচ্ছে আসাম রাজ্যের উৎসব। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এছাড়াও মনে রাখবে, যেমন কেরালার কথা যদি বলা হয়, কেরালাতে কি রয়েছে? কথাকলি নৃত্য। তাছাড়াও রয়েছে মোহিনী অট্টম, অর্থাৎ অট্টম দিয়ে যতগুলো নৃত্য হবে, মোহিনী অট্টম, কৃষ্ণ অট্টম, কালী অট্টম কেরালা রাজ্যের নৃত্য। উড়িষ্যা রাজ্যের কথা যদি বলা হয়, ওডিসি হচ্ছে উড়িষ্যা রাজ্যের নৃত্য। পশ্চিমবঙ্গের কথা যদি বলা হয়, ছৌ নৃত্য, ফেমাস নৃত্য হচ্ছে পশ্চিমবঙ্গের। নেক্সট হচ্ছে 26 নম্বর প্রশ্ন, কোন নদী নিজের গতিপথ পরিবর্তনের জন্য কুখ্যাত? সবচেয়ে বেশি নদী পরিবর্তন করে। এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে কোসি নদী। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। কোসিকে কি বলা হয়? বিহারের দুঃখ বলা হয়, কারণ এই নদী তার নিজের গতিপথ পরিবর্তন করে, কারণ প্রচুর বাড় বন্যার কারণে প্রতি বছর তার গতিপথ বদলাতে থাকে এবং ভয়ঙ্কর বন্যা সৃষ্টি হয়, তাই একে বলা হয় বিহারের দুঃখ বলা হয়। ওকে, এছাড়াও তোমরা মনে রাখবে পশ্চিমবঙ্গ বা বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে, দামোদর নদীকে বলা হয়। এছাড়াও তোমরা মনে রাখবে যে চীনের দুঃখ কাকে বলা হয়? চীনের দুঃখ হচ্ছে হোয়াংহো নদীকে বলা হয়। নেক্সট হচ্ছে 27 নম্বর প্রশ্ন, কোন দেশকে পিপাসার্থ দেশ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে অস্ট্রেলিয়া। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মহাদেশটির বিশাল অংশ শুষ্ক মরুভূমি হওয়ার কারণে একে এই নামেই ডাকা হয়। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অনুচ্ছেদে সংসদের উল্লেখ আছে? পার্লামেন্টের উল্লেখ রয়েছে 79 আর্টিকেল। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এখানে তোমরা মনে রাখবে এই ধারায় পার্লামেন্ট সম্বন্ধে উল্লেখ রয়েছে। এছাড়াও 80 ধারার কথা যদি বলা হয়, ওকে, 80 নম্বর আর্টিকেলে কি উল্লেখ রয়েছে? রাজ্যসভা সম্বন্ধে উল্লেখ রয়েছে, রাজ্যসভা সম্বন্ধে উল্লেখ রয়েছে। এবং 81 নম্বর আর্টিকেলের কথা যদি বলা হয়, এখানে কি উল্লেখ রয়েছে? লোকসভা সম্বন্ধে উল্লেখ রয়েছে। নেক্সট হচ্ছে 29 নম্বর প্রশ্ন, নয়াদিল্লি কোন নদীর তীরে অবস্থিত? একটু আগেই বললাম যমুনা নদীর তীরে অবস্থিত। নয়াদিল্লি, আগ্রা এগুলি সবই হচ্ছে যমুনা নদীর তীরে অবস্থিত। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 30 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী প্রাণী কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, চিতা। মনে রাখবে চিতা ঘন্টায় প্রায় 100 থেকে 120 কিলোমিটার বেগে দৌড়াতে পারে। নেক্সট হচ্ছে 31 নম্বর প্রশ্ন, কৈথাম হ্রদ কোন শহরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে আগ্রা। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি একটি বিখ্যাত রামসার সাইট এবং পাখি অভয়ারণ্য। নেক্সট হচ্ছে 32 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে পরিশ্রমী জীব কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে পিঁপড়ে। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পিঁপড়ে কখনো ঘুমায় না এবং ক্রমাগত খাদ্য সংগ্রহ এবং সংরক্ষণে ব্যস্ত থাকে। অপশন সি সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 33 নম্বর প্রশ্ন, সারদা নদীর উৎপত্তি কোথায়?
সঠিক উত্তর হয়ে যাবে পিথোরাগড়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এবং মনে রাখবে এটি উত্তরাখণ্ডে মিলাম হিমবাহের কাছে অবস্থিত এবং কালা পানি থেকে উৎপন্ন হয়। নেক্সট হচ্ছে 34 নম্বর প্রশ্ন, ভারতের অর্থনীতি কোন প্রকৃতির? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি মিশ্র অর্থনীতি। এখানে সরকারি এবং বেসরকারি অর্থাৎ পাবলিক এবং প্রাইভেট উভয় ক্ষেত্রের পাশাপাশি কাজ করে। ওকে, নেক্সট প্রশ্ন দেখো কি বলেছে। 35 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে কঠোর আইন কোন দেশে প্রচলিত? সঠিক উত্তর হয়ে যাবে সৌদি আরব। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এখানে শরিয়া আইন কঠোরভাবে পালন করা হয়, মনে রাখবে, সৌদি আরবে। এবং এর পাশাপাশি মনে রাখবে উত্তর কোরিয়ার কথা যদি বলা হয়, এখানেও অত্যন্ত কঠোর আইন ব্যবস্থা রয়েছে, একনায়কতন্ত্র রয়েছে উত্তর কোরিয়াতে। নেক্সট হচ্ছে 36 নম্বর প্রশ্ন, ভারতের সবচেয়ে দ্রুতগামী ট্রেন কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে বন্দে ভারত এক্সপ্রেস। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। এটি একটি সেমি হাই স্পিড ট্রেন, মনে রাখবে। এর পাশাপাশি শতাব্দী এক্সপ্রেসের কথা যদি বলা হয়, এটি ছিল বন্দে এক্সপ্রেসের আগে দ্রুতগামী ট্রেন এবং এখন প্রথম স্থানে রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস, সবচেয়ে বেশি গতিতে চলে। নেক্সট হচ্ছে 37 নম্বর প্রশ্ন, পেরিয়ার জাতীয় উদ্যান কোন প্রাণীর জন্য বিখ্যাত? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি হাতির জন্য বিখ্যাত। এটি কেরালা রাজ্যে অবস্থিত, এখানে বাঘও দেখতে পাওয়া যায়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। সিংহের কথা যদি বলা হয়, কোথায় রয়েছে? গির জাতীয় উদ্যান সিংহের জন্য বিখ্যাত এবং এটি কোথায় অবস্থিত? গুজরাট রাজ্যে অবস্থিত, গুজরাট। গন্ডারের কথা যদি বলা হয়, গন্ডার সবচেয়ে বেশি কোথায় লক্ষ্য করা যায়? কাজিরঙ্গা জাতীয় উদ্যান। ওকে, গন্ডার এখানে হচ্ছে কাজিরঙ্গা, এটা হচ্ছে আসাম রাজ্যে অবস্থিত। নেক্সট প্রশ্ন দেখো 38 নম্বর প্রশ্ন, বিশ্বের সবচেয়ে বেশি ডাকঘর কোন দেশে রয়েছে? বেশি পোস্ট অফিস রয়েছে ভারতেই রয়েছে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতে ডাক ব্যবস্থা বিশ্বের বৃহত্তম নেটওয়ার্কের মধ্যে একটি। নেক্সট হচ্ছে 39 নম্বর প্রশ্ন, একজন সুস্থ মানুষের হৃদস্পন্দন মিনিটে কতবার? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি 72 বার। বিশ্রামরত অবস্থায় একজন প্রাপ্তবয়স্ক মানুষের গড় হৃদস্পন্দন হয় 72 বার। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 40 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার আবিষ্কার কে করেছিলেন? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন এ দয়ারাম সাহানি করেছিলেন। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মনে রাখবে 1921 সালে তিনি হরপ্পা খনন করেন। এছাড়াও তোমরা মনে রাখবে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের কথা, তিনি 1922 সালে মহেঞ্জোদারো আবিষ্কার করেছিলেন। ওকে, তো তার সাথে সাথে এই পয়েন্টগুলো নোট করে রাখবে। তো ফ্রেন্ডস, এগুলি ছিল আজকের ভিডিওর আমার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে তোমরা কত স্কোর করতে পারলে 40টি প্রশ্নের মধ্যে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং যারা আমাদের ব্যাচ কোর্স নিতে চাও, আমাদের এই নাম্বারে যোগাযোগ করে ব্যাচ কোর্স নিতে পারো 7006450612। এবং যারা ফ্রি পিডিএফ নিতে চাও, টেলিগ্রামে আমাদের যুক্ত হয়ে যেতে পারো, সেখানে ফ্রি পিডিএফ পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।